আজকের এই পার্টিকুলার ভিডিওতে ই রেশন কার্ড ডাউনলোড করার দুটি পদ্ধতি আপনাদের সামনে দেখাবো। যদি আপনি আগে থেকে ই রেশন কার্ড ডাউনলোড করতে জানেন তাহলে ভিডিওটি আপনার জন্য না, আপনি ভিডিওটিকে স্কিপ করতে পারেন। কারণ অনেকেই এখনো পর্যন্ত আমাদের ইউটিউব কমেন্ট বক্সে বা হোয়াটসঅ্যাপেতে মেসেজ করেন যে ই রেশন কার্ড ডাউনলোড করতে পারছি না। তাদের জন্য কিন্তু কমপ্লিটলি একটা ডেডিকেটেড ভিডিও এবং ক্ল্যারিফাই করে দিয়েছি যে যে জায়গাতে তাদের কনফিউশন ছিল। তাই অবশ্যই ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করে নেওয়া যাক। তো প্রথমেই আপনারা চলে যাবেন ফুড অ্যান্ড সাপ্লাইজের হোম পেজেতে। এটা কিন্তু ফুড অ্যান্ড সাপ্লাইজের অফিসিয়াল ওয়েবসাইট, লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে প্রথমেই পেয়ে যাবেন। এখানে আসার পরে একটু নিচের দিকে গেলেই ই রেশন কার্ড নামে এই অপশানটি পাবেন, এই বাটনটি পাবেন। এখানেতে জাস্ট ক্লিক করবেন এবং নিচের দিকে ই রেশন কার্ড ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড বলে একটি অপশান পাবেন। তো এখানেতে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনারা এরকম ইন্টারফেস পাবেন, যেখান থেকে আপনাদের ই রেশন কার্ড ডাউনলোডের মেন প্রসেসটা শুরু হলো। এই ইন্টারফেসের ডাইরেক্ট লিঙ্কও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে ক্লিক করলে ডাইরেক্টলি আপনারা এই ই রেশন কার্ড ডাউনলোডের পোর্টালে চলে আসবেন। আপনাকে হোম পেজে যেতে হবে না আর, ঠিক আছে? তো এখানে আসার পরে সিম্পলি একটি রেশন কার্ড নাম্বার বসাবেন এবং ক্যাপচা বসাবেন এবং সার্চ করবেন। তো এখানে রেশন কার্ড নাম্বার কার বসাবো সেটা নিয়ে অনেকের কনফিউশন ছিল, সেটা একটু ক্ল্যারিফাই করে দিচ্ছি যে এখানে আপনার পরিবারের যে সমস্ত অ্যাক্টিভ মেম্বার রয়েছে, অ্যাক্টিভ সদস্য রয়েছে, তাদের রেশন কার্ড নাম্বার, যে কোনো একজনের রেশন কার্ড নাম্বার আপনি এখানে বসাতে পারেন। তবে মনে রাখবেন, ডিঅ্যাক্টিভ রেশন কার্ড মানে বন্ধ রেশন কার্ডের নাম্বার এখানে বসালে কিন্তু হবে না বা ডাউনলোড করা যাবে না। তো আপনার পরিবারেতে যতজন মেম্বারের রেশন কার্ড অ্যাক্টিভ রয়েছে তাদের মধ্যে যে কোনো একজনের রেশন কার্ড নাম্বার আপনি এখানে বসাতে পারেন। তো আমরা এখানে আমাদের সুবিধার্থে একজনের রেশন কার্ড নাম্বার এখানে বসিয়ে নিলাম এবং ক্যাপচা বসিয়ে নিয়েছি এবং সার্চ অপশানেতে ক্লিক করে দিয়েছি। এবারে সার্চ অপশানেতে ক্লিক করে দেওয়ার পরে এখানে বাঁদিকটাতে যতজন মেম্বারের রেশন কার্ড অ্যাক্টিভ রয়েছে ওই পরিবারেতে ততজন মেম্বারের নাম এখানে কমপ্লিট শো করবে। এই নামের বাঁ দিকটাতে আরসি নাম্বারের লাস্টের 4টে ডিজিট এখানে শো করবে এবং ডান দিকটাতে আধার নাম্বারের লাস্টের 4টে ডিজিট শো করবে। এটা ভেরিফাই করার জন্য যে এই রেশন কার্ডগুলি আপনারই, কারণ একই নামেতে বিভিন্ন রেশন কার্ড থাকতেই পারে। তো এখানে দেখুন আধার ওটিপির নিচেও সেন্ড ওটিপি লেখা আছে এবং মোবাইল নাম্বারের পাশেও কিন্তু সেন্ড ওটিপি লেখা আছে। তাহলে এই ব্যাপার দুটি কী কী? এই আধার ওটিপির নিচে যে সেন্ড ওটিপি লেখা আছে এর মানে হচ্ছে যে এই যে মেম্বার যতজন এই পরিবারেতে থাকবেন প্রত্যেকের আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকবে সেই মোবাইলেতে ওটিপি যাবে। এই সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনি এখানে যে মেম্বারের পাশে এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন বাটনেতে, তখনই কিন্তু এই মেম্বারের আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে সেই মোবাইলেতে ওটিপি যাবে। আদারওয়াইজ যদি আপনি আধার কার্ডেতে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটি খুঁজে না পান বা আপনার হয়তো রিচার্জ করা নেই বা আপনার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই, তাহলে সেক্ষেত্রে আপনি রেশন কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা থাকবে সেই মোবাইলেতে ওটিপি নিতে পারেন। তার জন্য এই ডান দিকে যে সেন্ড ওটিপি অপশানটি আছে সেই ওটিপিতে ক্লিক করতে হবে। তো অর্থাৎ বাঁ দিকটা হচ্ছে আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে সেই মোবাইলেতে ওটিপি নেওয়ার জন্য এবং ডান দিকে যে সেন্ড ওটিপিটি লেখা আছে সেটা হচ্ছে যে রেশন কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে সেই মোবাইলেতে ওটিপি নেওয়ার জন্য। এবং যদি আপনার কাছে রেশন কার্ডেতে মোবাইল নাম্বার লিঙ্ক নাই থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এই যে নিচের দিকে ডু ইকেওয়াইসি টু আপডেট মোবাইল এই অপশনেতে ক্লিক করে আপনি রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করে নিতে পারেন। এবারে অনেকের কনফিউশন যে রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার তো আমরা এখান থেকে লিঙ্ক করে নিতে পারবো, কিন্তু আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার আমরা কোথা থেকে লিঙ্ক করবো? এটা যদিও সবার জানার কথা, কিন্তু তবু আমি একটু ক্ল্যারিফাই করে দিচ্ছি, অনেকে কোশ্চেন করেন বলে, যে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য আপনাকে অবশ্যই আধার সেন্টারেতে গিয়ে ভিজিট করতে হবে এবং সেখানেতেই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে। আদারওয়াইজ কোনো রকম কিন্তু ওই অনলাইন দোকানে বা এই অনলাইন পোর্টাল থেকে কিন্তু হবে না। এবার এখান থেকে আপনি যে কোনো একটি সেন্ড ওটিপি অপশানেতে ক্লিক করবেন। তো আমি আমাদের সুবিধার্থে এই সেন্ড ওটিপি অপশানেতে ক্লিক করলাম। এরপরে দেখুন একটা 6 ডিজিটের ওটিপি যাবে। এবার আধার ওটিপির নিচে যে সেন্ড ওটিপি অপশানগুলি থাকবে সেইখানেতে ক্লিক করলে আপনার 6 ডিজিটের ওটিপি যাবে, কারণ আধারের ওটিপি 6 ডিজিটের হয়। এবং রেশন কার্ডের যে ডান দিকে যে অপশানটি সেন্ড ওটিপি থাকবে সেই অপশানেতে ক্লিক করলে আপনার 4 ডিজিটের ওটিপি যাবে। কিন্তু রেশন কার্ডের ওটিপি অনেক সময় আসে না বা অনেক সময় আসে দেরি হয়, এরকম টাইপের সমস্যা থেকে থাকে। কিন্তু আধারের ওটিপি খুব একটা সমস্যা করে না, খুব আধারের সার্ভার ডাউন থাকলে হয়তো সমস্যা হতে পারে। তো নর্মালি কিন্তু আধার ওটিপিতে ক্লিক করাটাই বেটার। তো এখানে দেখুন সেন্ড ওটিপি বাটনের ক্লিক করার পরে এখানে আমাদের ওটিপি বসানোর জায়গাগুলি দিয়ে দিয়েছে এবং এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করে নেব। তো এখানে আমাদের কাছে ম্যাক্সিমাম 2 মিনিটের টাইম থাকবে এই ওটিপি বসানোর জন্য, ওকে? তারপরে না হলে আবার রিসেন্ড করতে হবে। ওটিপি বসিয়ে নেওয়ার পরে এটা অটোমেটিক রিলোড হবে এবং এখানে বলা হচ্ছে যে সিলেক্ট অল মোবাইল নাম্বারস বিলঙ্গিং টু ইউর ফ্যামিলি। এখানে একটি মোবাইল নাম্বার অলরেডি এই রেশন কার্ডের সাথে বা এই পরিবারের সাথে লিঙ্ক করা রয়েছে, তাই এখানে এই নাম্বারটি শো করছে এবং আপনাকে টিক করতে বলা হচ্ছে যে এই নাম্বারটি আপনারই, ওকে? কিন্তু যদি এখানে কোনো রকম মোবাইল নাম্বার লিঙ্ক না করা থাকে
তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে একটি মোবাইল নাম্বার লিঙ্ক করতেই হবে, এটা ম্যান্ডেটারি, আপনাকে করতে হবে বাধ্যতামূলকভাবে। ওকে, তো লিঙ্ক করে নেওয়ার পরে তারপরেই আপনি কনফার্ম করতে পারবেন। যদি এখানে মোবাইল নাম্বার অলরেডি লিঙ্ক করা থাকে তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে টিক করবেন এবং কনফার্ম অপশানেতে ক্লিক করবেন এবং এখানে প্রসিডেতে ইয়েস করবেন। ইয়েস করার পর এটা রিলোড হয়ে যাবে এবং এখানে যে 3 জন মেম্বারের ডিটেলস একটু আগেই দেখছিলেন আপনি, সেই 3 জন মেম্বারের পার্মানেন্ট রেশন কার্ড নাম্বার, তাদের নাম শো করছে, ক্যাটাগরি শো করছে এবং মোবাইল নাম্বার শো করছে। এবার ডাউনলোডের জন্য এখানে ডাউনলোড ইআরসিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই এক এক করে প্রত্যেকটি রেশন কার্ড ডাউনলোড এখান থেকে হয়ে যাবে। এই পর্যন্ত গেল রেশন কার্ড ডাউনলোড করার ফার্স্ট প্রসেস। এরপরে চলে আসি আমরা সেকেন্ড প্রসেসে। সেকেন্ড প্রসেসের জন্য আমাদের আবার চলে আসতে হবে ফুড অ্যান্ড সাপ্লাইজের হোম পেজেতে, অফিসিয়াল হোম পেজেতে। এখানে আসার পরে এই যে সিটিজেন্স হোম আছে, এই সিটিজেন্স হোমেতে জাস্ট ক্লিক করবেন। এরপরে রেশন কার্ড রিলেটেড কর্নার, এরপরে সার্ভিস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল, এরপরে আপনি অ্যাপ্লাই অনলাইনেতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এরকম ইন্টারফেস পাবেন এবং এখানে আধার নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। এবারে আপনি যে ব্যক্তির এখানে রেশন কার্ড ডাউনলোড করতে চাইছেন সেই ব্যক্তির বা তার পরিবারের যে কোনো একজন মেম্বারের আধার নাম্বার দিয়ে এখানে লগ ইন করতে পারেন। এখানে আপনি আধার নাম্বারটি দেখে দেখে বসিয়ে নেবেন। এরপরে নিচের দিকে টিক বা কনসেন্ট অপশান আছে, এখানেতে ক্লিক করবেন এবং সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। তাহলে যে আধার নাম্বারটি বসাবেন সেই আধার কার্ডেতে যে মোবাইল নাম্বারটির লিঙ্ক থাকবে সেই মোবাইলেতে ওটিপি যাবে। 6 ডিজিটের ওটিপি হবে এবং আপনার কাছে এখানে ম্যাক্সিমাম 1.5 মিনিটের টাইম থাকবে। ওটিপি বসিয়ে নেওয়ার পরে এখানে সাবমিট ওটিপিতে ক্লিক করবেন। এরপরে এই আধার নাম্বারটি যে রেশন কার্ডের সাথে অলরেডি লিঙ্ক থাকবে সেই রেশন কার্ডের এখানে বিভিন্ন ডিটেলসগুলি চলে আসবে, আপনারা জাস্ট ভেরিফাই করে নেবেন। আমি আর বলছি না, এগুলি মোটামুটি সকলেই জানেন। এখানে লেখা রয়েছে যে উপরোক্ত রেশন কার্ডটা কি আপনার, আপনি এখান থেকে সিম্পলি ইয়েস করবেন এবং নিচের দিকে নেক্সট অপশানেতে ক্লিক করবেন। এরপরে আপনার ফ্যামিলির ড্যাশবোর্ডটা চলে আসবে। এখান থেকে আপনার রেশন কার্ডের ক্যাটাগরি, টোটাল রেশন কার্ড কতজনের রয়েছে, এইগুলি সমস্ত ডিটেলসগুলি এখানে পেয়ে যাবেন এবং নিচের দিকে একটু চলে যাবেন। এখানে দেখতে পাবেন যে ডাউনলোড ইআরসি অর সারেন্ডার সার্টিফিকেট বলে একটি অপশান আছে, এখানেতে জাস্ট ক্লিক করবেন। এরপরে ক্লিক হেয়ারেতে ক্লিক করবেন। এখানে আসার পরে আপনার পরিবারে যতজন মেম্বার থাকবে তাদের আরসি নাম্বার, ক্যাটাগরি, নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, মোবাইল নাম্বার, গার্জেনের নাম, আধার এবং বার্থ সার্টিফিকেটের যেটা লিঙ্ক থাকবে তার লাস্টের কয়েকটি ডিজিট এখানে শো করবে। অর্থাৎ এখানে একটি রেশন কার্ডের কমপ্লিট ডিটেলস এখানে শো করে দিচ্ছে। প্রত্যেক মেম্বারের পাশে এক একটি করে এখানে রেশন কার্ড ডাউনলোড করার অপশন পাবেন। এখানেতে জাস্ট ক্লিক করবেন এবং আপনার মোবাইল বা কম্পিউটারেতে রেশন কার্ড ডাউনলোড হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন যে এই ক্যাটাগরি রেশন কার্ড আমাদের কম্পিউটারেতে ডাউনলোড অলরেডি হয়ে গেছে। আপনারা চাইলে এটা মোবাইল দিয়ে বা কম্পিউটার দিয়ে যে কোনোভাবে করতে পারেন। আশা করবো আপনারা এই দুটি প্রসেসের মাধ্যমে রেশন কার্ড খুবই ইজিলি ডাউনলোড করতে পারবেন আপনার মোবাইল বা কম্পিউটারেতে। এই ভিডিওটি দেখে যদি আপনার একটু হলেও হেল্প হয়ে থাকে বা আপনি যদি নতুন কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে বাজিয়ে দেবেন এবং ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। চলুন আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে বা নেক্সট ভিডিও। টিল দেন, বাই বাই।